আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত বাংলা এডোবি ফটোশপ টিউটোরিয়ালে। আজ আমি আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কিভাবে একটি বড় পিকচার থেকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি A4 সাইজ পেপারে এক ক্লিকের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি সম্পূর্ণ ফিল আপ করে দেওয়া যায়। ফাইনালি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ছবি প্রিন্ট করবেন এবং শুধু তাই নয়, প্রিন্টের যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো আমি আপনাদের দেখাবো। সো ভিউয়ার্স, আমরা প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন, দেন আমাদের যে কাঙ্ক্ষিত পিকচারটি সেই পিকচারটি আমরা ফটোশপে নিয়ে আসবো। তো ফটোশপে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার বিভিন্ন রকম প্রসেস আছে। আমরা একটি সহজ প্রসেস দেখাবো, সেটা হলো ক্রপ টুল। তো আমরা ক্রপ টুলটা সিলেক্ট করে নিলাম। এখানে ক্রপ টুল সিলেক্ট করে সাইজটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। পাসপোর্ট সাইজ ছবির জন্য অবশ্যই ওয়াইড 1.6 ইঞ্চি এবং হাইট 2 ইঞ্চি সিলেক্ট করে নিতে হবে। রেজুলেশনটা 300। দেন আমরা ইমেজটা ক্রপ করব। সো ভিউয়ার্স, পজিশন মতো আমরা ক্রপ করার পর দেন আমরা এন্টার ক্লিক করব। এখন আমাদের কাজ হলো আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অনেক ধরনের প্রসেস আছে। তো আমি একটা প্রসেস দেখো, এখানে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে পারি, অথবা আমাদের যে মেইন ইমেজটা যেটা আমরা পাসপোর্ট সাইজ তৈরি করেছি সেটাকে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারি। তো সেই জন্য আমরা প্রথমে আমাদের পিকচারটা সিলেক্ট করব। তো পিকচার সিলেক্ট করার জন্য আমরা এখানে পেন টুল ইউজ করতে পারি, পলিগনাল ল্যাসো টুল ইউজ করতে পারি, অথবা ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করতে পারি। তো আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলটি ইউজ করতেছি। খুব দ্রুত আমরা এখানে টোটাল ইমেজটি সিলেক্ট করব। ভিউয়ার্স, আমরা খুব দ্রুত ইমেজটি সিলেক্ট করছি। সো এটা একুরেট হচ্ছে না, যদিও আপনারা খুব নিখুঁতভাবে আস্তে আস্তে করবেন। ভিউয়ার্স, এখন আমাদের যে ইমেজটি আছে সেটা সিলেক্ট হলো। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমরা ইনভার্স করে দিব। আর ইনভার্স করার জন্য কন্ট্রোল শিফট আই ক্লিক করলেই আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। তো ব্যাকগ্রাউন্ডটা কী কালার হবে, আমরা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিব। আমরা ব্লু কালার সিলেক্ট করে নিলাম। আমরা ইচ্ছা অনুযায়ী এখানে বিভিন্ন রকম কালার আছে, আমরা কালার অনুযায়ী আমরা কালার সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, সাপোজ আমরা এই কালারটা সিলেক্ট করলাম, দেন ওকে। কিবোর্ড থেকে আমরা যখন ডিলিট ক্লিক করব সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেট করেছি সেই কালারটা হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি যেহেতু খুব দ্রুতই ইমেজটি সিলেক্ট করেছি, তো সেহেতু এটা কিন্তু নিখুঁতভাবে সিলেক্ট হয়নি। তো আমরা ইরেজার টুলের মাধ্যমে কিন্তু এগুলা এভাবে রিমুভ করে দিতে পারি। তো ভিউয়ার্স, আমি এখানে টাইম ওয়েস্ট করছি না, এগুলো আপনারা নিখুঁতভাবে সিলেক্ট করে নেবেন যখন আপনারা একটা পাসপোর্ট সাইজ ছবি মেক করবেন। তো এটা আমি এখন পাসপোর্ট সাইজ ছবিটাকে আমি একটু বর্ডার ক্রিয়েট করতে যাচ্ছি এর চারপাশে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা স্ট্রোক দেব, এডিটে যাব, দেন স্ট্রোকটা আমরা ব্ল্যাক দিতে যাচ্ছি। যদি আমরা অন্য কোনো কালার দিতে চাই বর্ডার, আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। হোয়াইটটা আমরা 3 পিক্সেল দিচ্ছি, দেন ওকে ক্লিক করব। ভিউয়ার্স, দেখুন আমাদের ইমেজের চারপাশে কিন্তু একটা ব্ল্যাক বর্ডার ক্রিয়েট হয়েছে। সো ভিউয়ার্স, এটাকে যদি আমি আরও একটু রিয়েলিস্টিক করতে যাই সেক্ষেত্রে আমি ইমেজে যাব, ক্যানভাস সাইজে ক্লিক করব। দেন আমরা এখানে 0.5 অর্থাৎ 1.65, এখানেও ঠিক 0.5 আমরা ইনক্রিজ করব, দেন ওকে ক্লিক করব। সো ভিউয়ার্স, এর চারপাশে একটা সাদা আর একটা বর্ডার সৃষ্টি হয়েছে। এভাবে আমরা একটা বড় পিকচার থেকে আমরা একটা পাসপোর্ট সাইজ ছবি মেক করতে পারি। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি A4 সাইজ পেপারে এক ক্লিকের মাধ্যমে সম্পূর্ণ পেপারটি আপনি পাসপোর্ট সাইজ ছবির মাধ্যমে ফিল আপ করে দিতে পারেন। তো সেই জন্য আপনাদের কি করতে হবে, সাপোজ আমি এই ইমেজটিকে একটা A4 পেপারে সেট করব সম্পূর্ণ পেপারটাতে 1 ক্লিকের মাধ্যমে। তো এই জন্য আমাকে একটু কাজ করে নিতে হবে। আমরা এডিটে যাব, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন ক্লিক করব। দেন এখানে আমরা একটা নাম দিতে পারি, আমি কাজী দিলাম, দেন ওকে ক্লিক করব। ভিউয়ার্স, এখন আমি একটা A4 সাইজের পেপার নিব, নিউতে ক্লিক করব। এখানে প্রিসেটে আমরা A4 সাইজ পেপার, এই যে A4 সাইজ পেপারটা সিলেক্ট করব, দেন ওকে ক্লিক করব। ভিউয়ার্স, আমরা এখন যে পেপারটা দেখতে পাচ্ছি সেটা হলো A4 সাইজ। তো A4 সাইজ পেপারটার মধ্যে আমরা সম্পূর্ণ পেপারটাতে আমাদের পাসপোর্ট সাইজ ছবিটি এক ক্লিকের মধ্যে সেট করব। সেজন্য আমরা এডিটে যাব, দেন
ফিল ক্লিক করার পর এখানে প্যাটার্নটা সিলেক্ট করে নিতে হবে। যদি অন্য কিছু কালার সেটিং করা থাকে বা অন্য কিছু সেটিং করা থাকে আমরা সবগুলো বাদ দিয়ে আমরা প্যাটার্নটা সিলেক্ট করব, দেন কাস্টম প্যাটার্নে ক্লিক করব। এখানে যে লাস্ট ইমেজটি আছে সেই ইমেজটি আমরা মূলত ক্রিয়েট করেছি, তো আমরা লাস্ট ইমেজটি সিলেক্ট করব, দেন ওকে ক্লিক করব। দেখুন ভিউয়ার্স আমাদের টোটাল পেপারের মধ্যে এক ক্লিকের মাধ্যমে আমাদের পাসপোর্ট সাইজ ছবিটি সেট হয়ে গেল। বেশ, এখন কোনো কারণে আমি চাচ্ছি যে না আমার A4 সাইজ টোটাল পেপারটিতে আমি একই রকম পাসপোর্ট সাইজ ছবি সেট করব না, ভিন্ন রকম ছবি সেট করব। যেমন আমি এই সিরিয়ালে এক ধরনের পাসপোর্ট সাইজ ছবি কিংবা আরেকটা সিরিয়ালে আরেক ধরনের পাসপোর্ট সাইজ পিকচার, মানে আরেকজনের পাসপোর্ট সাইজ পিকচার সেট করতে চাই, সেট করে একসাথে প্রিন্ট দিতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি করব সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে পিকচারটা সিলেক্ট করে নিতে হবে। আমরা কন্ট্রোল এর মধ্যে পিকচারটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি এর মধ্যে পিকচারটাকে আমরা কপি করে নিলাম। দেন আমরা A4 সাইজ পেপারে যাব, কন্ট্রোল বি এর মধ্যে পেস্ট করব, দেন আমরা ড্র্যাগ করে এভাবে বসাবো। তারপরে কন্ট্রোল অল্টার মাধ্যমে এটা আবার এভাবে কপি করব। এখন ভিউয়ার্স আমরা এই দুইটা লেয়ারকে একই লেয়ারে পরিণত করব। তো কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ই ক্লিক করব। এখন এই দুইটা পিকচার একই লেয়ারে হয়ে গিয়েছে। তো যখন আমরা মুভ করব, যখন আমরা কন্ট্রোল অল্টারে ক্লিক করব, দেন আমরা দুইটা পিকচার একসাথে আমি মুভ করাইতে পারবো। বেশ, এখন যদি আমি চাই যে এই দুইটার জন্য একটা লেয়ার, এই দুইটার জন্য একটা লেয়ার, তো আমরা যদি চারটা পিকচারটাকে একটা লেয়ারে রূপান্তরিত করার জন্য সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই ক্লিক করতে পারি। যদি আমরা ই ক্লিক না করি তাহলে শুধুমাত্র আমাদের শুধু এই দুইটা পিকচার অর্থাৎ এই লেয়ারটাই আমরা মুভ করাইতে পারবো। তো আমরা এই চারটা পিকচারকে একই লেয়ারে যদি রূপান্তরিত করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ই ক্লিক করব। এখন কন্ট্রোল অল্টার মাধ্যমে আমরা এখন চারটা পিকচারকে এভাবে মুভ করাইতে পারবো। এখন যদি আমরা চাই যে না আমি আরেক ধরনের পিকচার মানে আরেকজনের পিকচার যদি নিচেতে সেট করতে চাই আমরা ইচ্ছা করলে সেট করতে পারবো। ঠিক অনুরূপভাবে কপি করে পেস্ট করব। ভিউয়ার্স এখন আমি দেখাবো কিভাবে প্রিন্ট করতে হয় এবং প্রিন্টের যে সেটিংগুলো। আমরা ফাইলে যাব, প্রিন্টে ক্লিক করব, এখানে প্রিন্টারটা আমরা সিলেক্ট করব, আমারটা ইপসন, সেজন্য আমরা ইপসন সিলেক্ট করব। প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখানে আমরা A4 সিলেক্ট করব, যেহেতু আমরা পেপারটাকে আমরা A4 সিলেক্ট করেছি। দেন এখানে যে প্লেন পেপার আছে সেটাকে আমরা চেঞ্জ করে গ্লোসি পেপারে দিব। আমরা যদি ছবির কোয়ালিটি ভালো চাই সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড না দিয়ে আমরা হাই দিতে পারি। দেন এখানে প্রপার্টিস সেটিং ওকে। এখানে আমি যদি কয় কপি চাই সেই কপিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, ওকে দিলে আমাদের প্রিন্ট স্টার্ট হবে। সো ভিউয়ার্স ভিডিওতে একটি লাইক দিবেন, যদি বুঝতে আপনার কোনো জায়গায় সমস্যা হয় সেটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সো দ্যাটস অল টুডে, আল্লাহ হাফিজ।